তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে সাগর নীলের বিষয়টা হয়তো তোমরা অনেকেই জানো। তোমরা যতটা অবাক, মানে আমিও ঠিক ততটাই অবাক, কারণ আমিও আজ সকালবেলা হঠাৎ করে বিষয়টা জানতে পারি আর কি। যাই হোক, সাগর নীলের কথায় দ্য শো মাস্ট গো অন, এবং আমি চাইও ভালো থাকুক। মানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কিছুই আমার জানা নেই। এবং সকলে আমরা প্রত্যেকেই ভালো থাকি। হাজার দুর্ঘটনা, খারাপ খবর, নিজের কাছের মানুষদের হারানো, এরকম যন্ত্রণা, এরকম দুঃখ থাকবে, তা মানে সেগুলো যেন আমরা পার করতে পারি এবং সকলে ভালো থাকুক, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকুক, এটুকুই বলবো। সকলে সাবধানে থেকো। আমরা যদি আপডেটসে আসি, এর প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাগি 4 এবং দ্য বেঙ্গল ফাইলস, এই দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি, তো বাগি 4 নিজের ডে 4-এ 4,50,00,000 টাকার কালেকশন এবং ডে 5-এ প্রায় 3 কোটি টাকার কালেকশন করে টোটাল কালেকশন করেছে 5 দিনে আনুমানিক 38 কোটি টাকার, যেটা একদম যাচ্ছে তাই কালেকশন। তো এই ছবিটা কোথায় স্ট্যান্ড করছে বোঝাই যাচ্ছে। এবং যদি বেঙ্গল ফাইলসের কথা বলি, তো বেঙ্গল ফাইলস তো শুরুই করেছিল খুব খারাপভাবে, তবে এই ছবিটার উইকডেজে গ্রো করার কথা, এই ছবিটার ওয়ার্ড অফ মাউথের দরুন। যদিও আমি ছবিটা দেখিনি, কিন্তু এরকমই তো হয়েছে এর আগে, কিন্তু সেটা এই ছবিটার ক্ষেত্রে দেখা যায়নি। ছবিটা নিজের 4 নম্বর দিনে প্রায় 1,15,00,000 টাকা এবং 5 নম্বর দিনেও ঠিক সেম লাইনে কালেকশন করেছে। তো ছবিটা নিজের 5 দিনে টোটাল 9 কোটি টাকার কালেকশন করেছে, যেটা একদম ডিজাস্টারের ইঙ্গিত। দেখার এই ছবিটারও ফাইনাল নাম্বার কোথায় গিয়ে দাঁড়ায়। বনি কাপুর কনফার্ম করেছে সে আগামী কিছু বছরের মধ্যে 6টা সিনেমা করবে, যার মধ্যে তামিলে 2টো এবং 4টে হিন্দিতে, এবং যার মধ্যে একটা ছবি আসবে যেখানে 3জন ফিমেল লিড থাকবে, যেখানে খুশি কাপুর এবং জাহ্নবী কাপুর, এদের নামটা খুব একটা সারপ্রাইজিং নয়, কিন্তু সেখানে শ্রদ্ধা কাপুরও থাকবে। তো এই 3 কাপুরকে নিয়ে তার পরবর্তী একটা ছবি আসবে, বা দেখার ছবিটা কোন ছবি হয়। শ্রদ্ধা কাপুরের নামে তো অডিয়েন্স যাবে, কিন্তু জাহ্নবী আর খুশি কি ভালো কিছু করতে পারে, দেখার সেটা। রাকেশ রোশন সে রিসেন্টলি একটা ইন্টারাকশানে ক্রিশ 4 নিয়ে কিছু কথা বলে, যেখানে সে বলে এই ছবিটার প্রি প্রোডাকশন ফুল সুইংয়ে চলছে, এবং যেহেতু এর একটা বড় ছবি, যে কারণে এর প্রি প্রোডাকশন অনেকটা সময় লেগেছে। এবার শুধুমাত্র দরকার হচ্ছে বাজেটটা, কারণ এই ছবিটায় যেরকম তাদের প্ল্যানিং ছিল সেটা এক্সিকিউট করার জন্য একটা হিউজ বাজেট লাগবে। সেটা পেয়ে গেলেই এই ছবিটা প্রপারলি হয়ে যেত অনেক আগেই। এখন যে স্টেজ ছবিটা রয়েছে সব কিছুই প্রসেসিংয়ে রয়েছে। 2026-এর মিড থেকে এই ছবিটা ফ্লোরে যাবে, এবং যেহেতু তাদের প্ল্যানে অনেকটা সময় নিয়েছে তারা আশা করছে সেইভাবেই শিডিউল এগোবে, সেইভাবেই কাজ এগোবে। এবং যখন রিলিজের কথা জিজ্ঞাসা করা হয়, তখন সে জানায় যে 2027-এ তাদের ক্রিশ 4 সিনেমা হলে নিয়ে আসার প্ল্যান রয়েছে। ঋত্বিক রোশন সেই ছবিটায় যেমন অভিনয় করবে, ছবিটার পরিচালনার দায়িত্বও তার। দেখার এই ছবিটা যদি আসে, তাহলে ছবিটা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং বিজনেস কি করতে পারে, ঋত্বিক রোশনের একটা ব্যাপক বক্স অফিসে কামব্যাক কি হয়। প্রশান্ত নীলের ছবি কেজিএফ এবং খানসার, এই দুটো সিনেমাটিক যে ওয়ার্ল্ড রয়েছে, এরকমই সিমিলার সিনেমাটিক ওয়ার্ল্ড আমরা দেখতে পাবো প্রশান্ত নীল এবং এনটিআরের পরবর্তী ছবিতে, যেখানে তার ছবিতে এমনই একটা ওয়ার্ল্ডে বিলং করবে তার প্রোটাগনিস্ট, অর্থাৎ এনটিআরের ক্যারেক্টার। এবার এই ছবিটার ইন্টারন্যাশনাল যে শিডিউল সেটা স্টার্ট হচ্ছে অক্টোবর 2025 থেকে, সেটা মেবি শেষ হবে ফেব্রুয়ারি 2026-এ, এবং ছবিটার রিলিজ প্ল্যান হচ্ছে জুন 2026-এ। এই ছবিটার কাজ কমপ্লিট করেই এনটিআর তার পরবর্তী কোলাবোরেশনের জন্য তৈরি হবে, সেটা সম্ভবত হচ্ছে নেলসনের সাথে। দেখার সেই ছবিটা হয় কেমন। রক্তবীজ 2-এর যে গানটার জন্য ম্যাক্সিমাম লোক মুখিয়ে বসে রয়েছে, যেখানে ছবির ফিমেল লিড অর্থাৎ মিমি চক্রবর্তীকে বিকিনিতে দেখা যাবে, তো সেই গানটা হচ্ছে চোখের নীলে। এই গানটা আগামীকাল ড্রপ করা হচ্ছে, দেখার এই গানটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট, সানি দেওয়াল এবং অনিল শর্মা তারা আবার একসাথে কোলাব করতে চলেছে। তবে এটা গদর 3 নয়, গদর 3 লাইন আপে রয়েছে, তবে তার আগে একটা অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছে অনিল শর্মা, এবং এই ছবিটা হচ্ছে কোল মাফিয়ার ওপরে। এবার দেখার এই কোল মাফিয়া ফিল্ম সে প্রেজেন্ট করে কীরকমভাবে, লোকে কি প্রথমেই সেটার সাথে কেজিএফের তুলনা করে, না একদম আলাদাই একটা ওয়ার্ল্ড সে দেখায়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আওয়ারাপান 2, এই ছবিতে ফিমেল লিড অ্যাপ্রোচ করা হয়েছে দিশা পাটানিকে। ইমরান হাশমির সাথে মেবি রোম্যান্স করতে দেখা যাবে দিশাকে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড খবরটা শুনে, তার কারণ আওয়ারাপান 2 নিয়ে যে লেভেলের ক্রেজ থাকবে, তার জন্য একজন ভালো অ্যাক্ট্রেসকে দরকার ছিল। দেখা দিশা পাটানির পারফরমেন্স কেমন হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।